নিউজ বাংলার এখনকার প্রাইম টাইম নিউজ নিয়ে আপনাদের সাথে আছি আমি সোমা, আর আপনারা দেখছেন নিউজ বাংলা নেটওয়ার্ক। এখন খবর বিস্তারিত। পানীয় জলের দাবিতে রাস্তা অবরোধ করেন কৈলাসহর মহকুমার ভগবাননগর এলাকার গ্রামবাসীরা। অবশেষে ডিসিএম অরিন্দম দাসের নিকট থেকে আশ্বাস পেয়ে রাস্তা অবরোধ মুক্ত করেন এলাকাবাসী। কৈলাসহরের ঊনকোটি জেলা হাসপাতাল সংলগ্ন ভগবাননগর এলাকায় কৈলাসহর ধর্মনগর রোড পানীয় জলের দাবিতে সকাল ৯টা থেকে ভগবাননগর গ্রামের গ্রামবাসীরা অবরোধ করেন। নারী পুরুষ সব অংশের গ্রামবাসীরা এই অবরোধে সামিল হন। গ্রামবাসীদের অভিযোগ, এলাকার পাম্প মেশিন নষ্ট হওয়ায় দীর্ঘ ৫ দিন ধরে এলাকায় পানীয় জল নেই। দপ্তরকে কয়েকবার জানানোর পরও দপ্তর উদাসীন। এর থেকেও সবচেয়ে বড় অভিযোগ হলো, এলাকায় যে পাম্প মেশিনটি নষ্ট হয়েছে সেটি পানীয় জলের পাম্প মেশিন নয়, সেটি কৃষি জমিতে জল সরবরাহের পাম্প মেশিন। এলাকায় পানীয় জলের কোনো ব্যবস্থা না থাকায় গ্রামবাসীরা জেনে শুনেই আয়রন মিশ্রিত কৃষি জমির ঘোলা জল খাচ্ছেন অনেক দিন ধরে। এবার এই জলও না পাওয়ায় গ্রামবাসীরা বাধ্য হয়ে রাস্তা অবরোধে বসেন। পানীয় জল না থাকায় ৩ দিন যাবৎ এলাকার শিশুদের অঙ্গনওয়াড়ি সেন্টার বন্ধ। জলের সমস্যা, পানীয় জলের সমস্যা আজকে দীর্ঘদিন ধরে, প্রায় ১০-১৫ বছর ধরে এখানে ইরিগেশনের যে ক্ষেতের জলের মেশিন থেকে আমাদের খাওয়ার জল দেওয়া হয়, এটা ফিল্টার করা নাই। তথাপি আমাদের জল নেই দেখি আমরা ওটাও ব্যবহার করি। কিন্তু আজকে দেখেন দুঃখের বিষয়, মাসে 5 বার করে এই মোটরটা চলে যায়। কিন্তু পাবলিক হেলথে আমাদের ইরিগেশনের এসডিও সাহেব এটারে ট্রান্সফার করে দেন না বলে ওরা বলছে যে আমাদের করার কিচ্ছু নেই, আপনাকে ট্রান্সফার করান। এসডিও সাহেব কোনো পাত্তাই দেয় না, গুরুত্বই দেয় না। আজকে ১০-১৫ বছর যাবৎ আমাদের এলাকাটা আপনারা পরিদর্শন করে দেখেন, ওই সাইডে কোনো পুষ্কুনি নাই, রিংকল নাই, জলের কোনো সংস্থাই নাই, কিচ্ছু নেই। এখানে আজকে 5 দিন থেকে জলের কোনো ব্যবস্থা নাই, জল নাই, বন্ধ, সাপ্লাই বন্ধ, সাপ্লাইটা পয়েন্টটা নষ্ট হয়ে গেছে। আর এর মধ্যে আমরা জলগুলো যে জমিনের জল খাওয়াইতেছে, আমরা এটা আয়রনের জল, আমরা বাচ্চারা অসুস্থ হইতেছে এই জল খাইয়া। আর প্রায় দিন কয়দিন পরে পরে এইরকম মানে স্ট্রাইক বন্ধ রাখতে লাগে, আমরা রাস্তার অবরোধ করতে লাগে জলের লাগিয়া। কিন্তু আমরা কথা দেয় জল দিব কইয়া দেওয়া হয় না। এর মধ্যে 5 দিন পরে নষ্ট, কয়দিন পরে নষ্ট, জলটা নষ্ট হয়ে যায়, সাপ্লাইটা। তো আপনারা এই যে 5 দিন ধরে নষ্ট জানাইছেন অফিসে? হ্যাঁ, আমরা অনেকটাই জানাইছি, অপারেটর যারা যে সাপ্লাই সারে তারা জানাইছি, ঠিক হইব আমি জানি না, ঠিক কিরকম করবো তারা আমরা জানাইছি, ঠিক হইতাছে। তবে এই মেশিন নষ্টের জন্য দায়ী পাম্প অপারেটর এবং দপ্তরের এক ইঞ্জিনিয়ার। এই দুজন প্রায় সময়ই কর্তব্য পালন করতে আসেন না। রাস্তা অবরোধের খবর পেয়ে মহকুমা অফিস থেকে ডিসিএম অরিন্দম দাস এসে গ্রামবাসীদের সাথে কথা বলে 2 ঘন্টার মধ্যে মেশিন ঠিক করে পানীয় জল দেওয়া হবে এই আশ্বাস পাবার পর গ্রামবাসীরা অবরোধ প্রত্যাহার করেন। এছাড়াও ডিসিএম অরিন্দম দাস বলেন, দপ্তরের 2 কর্মীর বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। এলাকাতে ওনারা জলের গত 3-4 দিন ধরে পান না, এই অভিযোগে ওনারা রাস্তা অবরোধ করেছিলেন, তো সেই জন্য এখানে আসেন। এটাকে মানে সমস্যার সমাধান আছে? সমস্যার সমাধান বলতে ওনারা এখন এখানে যে পাম্প হাউসটা আছে, এটার যে পাম্পটা চলে গেছিলো সেটা এখন ওরা আমাদের দপ্তরের ইঞ্জিনিয়ার এবং কর্মীরা ওনারা এটা ঠিক করছেন। আশা করি আছে কয়েক ঘন্টার মধ্যে ওনারা জল পেয়ে যাবে। গ্রামবাসীদের অভিযোগ, প্রায় সময় নাকি এই মেশিনটা নষ্ট হয় এবং দপ্তরকে বলার পরও দপ্তর এই ব্যাপারে উদাসীন। এটা এখানে আমাদের কথা হয়েছে, এখানে এক্সিকিউটিভ সাহেব আছেন, উনি বলেছেন যে উনি যে কনসার্ন সাব ডিভিশনাল লেভেল অফিসার আছেন ওনার এগেনস্টে আজকে অ্যাকশন নেবেন। আর যে এখানে পাম্প হাউস যে অপারেটর আছে তাকেও আমরা সাবধান করে দিয়ে যাচ্ছি আজকে। ওনারও গাফিলতি এখানে দেখা গেছে, নেসেসারি অ্যাকশন ওনার এগেনস্টে, মানে ভবিষ্যতে যাতে ওনার এরকম রিপিট না করেন এই গাফিলতি, সেটা ওনাকে বলে দেওয়া হচ্ছে। কৈলাসহর থেকে দেবাশিস দত্তের রিপোর্ট, নিউজ বাংলা। আগামী রবিবার আগরতলাস্থিত বাংলাদেশ ভিসা অফিসের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী পালন করা হবে। এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে এ বার্তা দেন সহকারী হাই কমিশনার কিরিটি চাকমা। আগামী রবিবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি পালনের উদ্যোগ নিয়েছে আগরতলাস্থিত বাংলাদেশ ভিসা অফিস। বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে একথা জানান সহকারী হাই কমিশনার কিরিটি চাকমা। তিনি বলেন, সেদিন গোটা বাংলাদেশের সাথে রাজ্যেও এই দিনটি শিশু দিবস হিসাবে পালন করা হবে।
আগরতলা রবীন্দ্র ভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে তিনি জানান। বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীর বাণী পাঠ করা হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন নিয়ে আলোচনা হবে এদিন। কেক কেটে দিনটি পালন করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি জানান। পরে হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। ইতিমধ্যে আমাদের দ্বিতীয় সচিব মহোদয় আপনাদেরকে অবগত জানিয়েছেন, আমরা আগামী 17 তারিখ আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 99তম জন্মবার্ষিকী উদযাপন করব এবং একই দিনে আমরা কিন্তু আমাদের জাতীয় শিশু দিবসও করব। তো আমরা বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছি, তার মধ্যে আছে আমাদের অনুষ্ঠান শুরু হবে বিকেল 3টা থেকে। তো আপনার এর মধ্যে আছে আপনার আমাদের জাতির পিতার প্রতিকৃতিতে আমরা পুষ্পস্তবক অর্পণ করব। তারপর দিবসটি উপলক্ষে আমাদের মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় পররাষ্ট্রমন্ত্রী এবং মাননীয় পররাষ্ট্রমন্ত্রী মহোদয় যে বাণী দিয়েছেন সেই বাণীগুলো যথারীতি পাঠ করা হবে। তারপর আপনার আমাদের জাতির পিতার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন এবং তার কর্ম নিয়ে আমরা ভিডিও প্রদর্শন করব। তারপর বিভিন্ন বয়সী শিশুদের নিয়ে আমরা চিত্রাঙ্কন প্রতিযোগিতা হবে। তারপর আমরা যেটা করব সেটা হচ্ছে, যেহেতু জাতির পিতার জন্মদিন, সেহেতু আমরা একটা কেক কাটিং সেরেমনি সেটা হবে। তারপর হালকা আপনার আলোচনা এবং কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে অনুষ্ঠানে। এই আমরা সকলকে আমরা এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানাচ্ছি। সকল যারা শিশু আছে শিশুদের এবং পিতামাতা অভিভাবক যারা সকল সাংবাদিক, সকল বিশিষ্টজনদের ওই অনুষ্ঠানে আমরা নিমন্ত্রণ জানাচ্ছি। আগরতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। সরকারি বিদ্যালয়ে বেহাল পঠন পাঠন, ছাত্রছাত্রীরা ঝুঁকছে মাদ্রাসার দিকে। অভিযোগের তীর প্রধান শিক্ষক মন্মথ চক্রবর্তীর দিকে। ঘটনা বিশালগড় বিদ্যালয় পরিদর্শক কার্যালয়ের অন্তর্গত 2 নং চন্দ্রনগর এসবি স্কুলে। রাজ্যের শিক্ষামন্ত্রী যেখানে শিক্ষার গুণগত মান উন্নয়নের জন্য শিক্ষক শিক্ষিকাদের বাড়তি দায়িত্ব নিতে বলেছেন, সে জায়গায় শিক্ষামন্ত্রীর নির্দেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বহাল তবিয়তে চলছেন বিশালগড় মহকুমার অন্তর্গত 2 নং চন্দ্রনগর এসবি স্কুলের প্রধান শিক্ষক। সূত্রের খবর অনুযায়ী দীর্ঘদিন ধরে এই বিদ্যালয়ের পঠন পাঠন তলানিতে গিয়ে ঠেকেছে। ছাত্রছাত্রীরা ঝুঁকছে মাদ্রাসার দিকে। বিদ্যালয় ছুট কয়েকজন ছাত্রী সংবাদ প্রতিনিধিকে জানায়, বিদ্যালয়ে পড়াশোনার মান ভালো না, রয়েছে মিড ডে মিলের সমস্যাও। বিদ্যালয়ের পাশেই রয়েছে 2টি মাদ্রাসা, সেখানে বাংলার পাশাপাশি অ্যারাবিক বিভাগেও শিক্ষা দেওয়া হয়। গুরুতর অভিযোগ ওঠে 2 নং চন্দ্রনগর এসবি স্কুলের প্রধান শিক্ষক মন্মথ চক্রবর্তীর বিরুদ্ধে। মদ্যপ অবস্থায় পাঠদান করেন বলে ছাত্রছাত্রীদের অভিযোগ। বিদ্যালয়ের এই শোচনীয় পরিস্থিতির জন্য টিসি নেওয়ার ধুম পড়েছে। এক্ষেত্রেও হয়রানির অভিযোগ তুলেন অভিভাবকরা। ফলে ছাত্রছাত্রী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভের সঞ্চার হচ্ছে। তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 5 এ। তোমার এই মাদ্রাসার কি নাম? ইমাম আল গাজ্জারি বেসিক মাদ্রাসা। তুমি কি আগে কোন স্কুলে পড়তা? আগে 2 নং চন্দ্রনগর। তো তুমি স্কুল কেলে ছাড়ছো? পড়া ভালো হয় না। তো ওখানে কেমন পড়াশোনা হয়? এখানে ভালো হয়। এখানে তোমরা কি কি পড়ায়? এখানে বাংলা পড়ায়, তারপরে আরবি পড়ায়। এই এখানে দুপুরে খাওয়ান কেমন হয় তোমার? মিড ডে মিল ভালো হয়। কি কি খাওয়ায়? ডিম খাওয়ায়, তারপরে সবজি ভাত খাওয়ায়, খিচুড়ি খাওয়ায়। তোমার স্কুলের নাম কি? ইসলামিয়া জুনিয়র মাদ্রাসা। তুমি কি আগে কোন স্কুলে পড়তা? এসবি স্কুলে। তুমি ওই স্কুল থেকে কি কারণে আইছো? পড়ার জন্য। না, স্কুল থেকে তুমি ওই স্কুলটা কেন ছাড়লা? পড়ার ভালো হওয়ার জন্য। তো এখানে কেমন পড়াশোনা হয়? ভালো। ওইখানে কি ক্লাস হতো না ডেইলি? না। এখানে হয়নি? হ্যাঁ। অন্তর্জন। তুমি কোন স্কুলে পড়ো? আমি চন্দ্রনগর 2 নং চন্দ্রনগর এসবি স্কুল। তো স্কুলের স্যার কি প্রায় সব মদ খায়, তোমরা জানো নি? প্রায় সময়। তো তোমরা কেমনে বুঝছো? আমি 5 থেকে 7 উঠছি। হ্যাঁ,
কেমনি বুঝছো তুমি? এই স্যারের লোক ইয়া কথা কইছে সময় বন্ধ হইতা ওই স্যারের কি নাম? মন মতো কি মন মতো। আপনি আজকে স্কুলে কি কারণে আইছেন? আমি যে বাচ্চা টিসির লেগে স্কুলে অ্যাপ্লিকেশন লাগিয়ে জমা দিছি, টিসির লেগে টিসি দেওয়া হয়েছে না, এই কারণে আইছি। তো আপনি আপনার বাচ্চারা কেন স্কুল থেকে নিবেন কেন? মানে স্কুল থেকে বাংলা পড়াশোনা হয় মাদ্রাসা নিতে, এই কারণে আমি লয়ে যেতেছি। আরবি পড়া হয়, বাংলা পড়া, দুটোটা শিক্ষা হইলো এই কারণে। তো এই স্কুলে ভালো পড়াশোনা হয় না? মানে এখান থেকে ভালো হয় মাদ্রাসা নিতে। আপনার মেয়ে পড়ে মেয়ে না ছেলে স্কুলে পড়ে? মেয়ে। কি নাম মেয়ের? মাস্টার ভালোই, এখন তারা মাঝে মধ্যে বলে মটক খায়। এই আমি সেদিন গেছি যে তারা হেডমাস্টার মুখে গন্ধ পাইছি, কথা বলছি যে। আপনার স্কুলের নাম? স্যার আপনার বিরুদ্ধে অনেক স্টুডেন্টের মা বাবা অভিযোগ করছে যে স্কুলে টিসি চাইছিল কিন্তু আপনি টিসি দেন না, কি কারণ? 3 কিলোমিটারের মধ্যে দিতে না করছিল মিটিংয়ের মধ্যে। স্যার কিন্তু আইএসের সঙ্গে আমার একটু আগে ফোনে কথা হয়েছিল যে ওই স্যারে কইছেন যে কেউ যদি স্কুলে টিসি চায় তো স্যার টিসিতে বাধ্য, কিন্তু আপনারা কেন দিচ্ছেন না? কি মিটিং হয়েছিল? আমার কাছে দেয় না, আমি গেছি কয়েকবার, টিসিটা হয়েছে না আমার, আমি কীভাবে ইস্যু করি? স্যার মানে আরেকটা অভিযোগ পাইলাম যে আপনার স্কুলে ঠিক মতো পড়াশোনা হয় না, মিড ডে মিল মানে ভালো না, সেই জন্য আপনার স্কুল ছেড়ে মানে বাচ্চারা অন্য স্কুলে চলে যাচ্ছে, এ বিষয়ে আপনার কি বক্তব্য? ওই তারা মিটিংয়ের মধ্যে তারা বলছে, গার্জেন অভিভাবক যারা আছে তারা মিটিংয়ে বলছে যে চেয়ার টেবিল নাই, আচ্ছা স্যার, এখানে আরেকটা বিষয় উঠে এসেছে যে আপনার নামে একটা অভিযোগ উঠেছে যে আপনি প্রায় সময় ড্রিঙ্ক করে স্কুলে আসেন। আমি জানি না। আপনি কি এই কথাটা আগে কখনো শুনেছেন? না। তাহলে মানে স্টুডেন্টরাও বললো, স্টুডেন্টের মা বাবারা বললো যে আপনি প্রায় সময় ড্রিঙ্ক করে স্কুলে আসেন। বিশালগড় প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। বৃহস্পতিবার আগরতলায় ত্রিপুরা আদিবাসী মহিলা সমিতির উদ্যোগে এক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়। এই সেমিনারে উপস্থিত ছিলেন ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অরুণোদয় সাহা সহ বিশিষ্টজনেরা। গুণগত শিক্ষা, লিঙ্গ বৈষম্য দূরীকরণ ও আবহাওয়া পরিবর্তন নিয়ে ত্রিপুরা আদিবাসী মহিলা সমিতির উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় এক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অরুণোদয় সাহা, মহিলা মহাবিদ্যালয়ের প্রাক্তন অধ্যক্ষ করবী দেববর্মন প্রমুখরা বক্তব্য রাখেন। তারা গুণগত শিক্ষার উপর জোর দিয়েছেন। সেমিনার শেষে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়। আজকে আমরা ত্রিপুরা আদিবাসী মহিলা সমিতির উদ্যোগে এবং অল ইন্ডিয়া উমেন কনফারেন্স নয়াদিল্লির আর্থিক সহযোগিতায় আমরা সাস্টেনেবল ডেভেলপমেন্টের উপরে একটা কনসালটেশন করছি। এটা হলো যে ইউনাইটেড নেশনস যে 17টা গোল আইডেন্টিফাই করেছে, যেগুলোতে 2030 সাল পর্যন্ত বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এই গোলগুলোকে আমরা সারা পৃথিবীর জনগণের জন্য এগুলো যদি আমরা আয়ত্ত করতে পারি তাহলে পৃথিবীটা খুব সুন্দর হবে, মানুষ ভালোভাবে বাঁচতে পারবে। তো অল ইন্ডিয়া উমেন কনফারেন্স যেহেতু আমাদের প্রধান সংস্থা, আমরা তার ব্রাঞ্চ হিসাবে এখানে আমাদের 4টে গোল দেওয়া হয়েছিল এবং তার মধ্যে 3টে আমরা নিয়েছি। সেটা হলো একটা কোয়ালিটি এডুকেশন, একটা হলো জেন্ডার ইকুয়ালিটি, আর একটা হলো ক্লাইমেট চেঞ্জ। আগরতলা প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। মহারানী পেট্রোল পাম্প থেকে টাকা লুটপাট কাণ্ডে জড়িত মূল পান্ডা রামচন্দ্র জমাতিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রামচন্দ্র জমাতিয়াকে জম্পুই জেলা থানার অন্তর্গত থেনেচুং বাজার থেকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার অভিযুক্তকে আদালতে সুপার্দ করা হবে বলে সূত্রের খবর। মহারানী জয়ন্তী ফিলিং স্টেশন নামক পেট্রোল পাম্প থেকে বন্দুক উঁচিয়ে অর্থ লুট কাণ্ডে জড়িত বন্দুকধারী দুষ্কৃতী রামচন্দ্র জমাতিয়াকে গ্রেপ্তার করতে সক্ষম হল উদয়পুর মহকুমা পুলিশ আধিকারিক হিমাদ্রি প্রসাদ দাসের নেতৃত্বে কিল্লা থানার পুলিশ। স্বাভাবিকভাবেই পুলিশের এই সাফল্যে খুশি মহকুমাবাসী। ঘটনার বিবরণী প্রকাশ।
বন্দুক উঁচিয়ে মহারানী পেট্রোল পাম্প থেকে টাকা লুট কাণ্ডে ঘটনার 48 ঘন্টার মধ্যে পুলিশ 6 জন দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছিল। বুধবার এই ঘটনার মূল পাণ্ডা রামচন্দ্র জমাতিয়া পিতা মঙ্গলচন্দ্র জমাতিয়াকে জম্পুইজোলা থানার অন্তর্গত থেলাচুং বাজার থেকে গ্রেপ্তার করে রাধাকিশোরপুর থানায় নিয়ে আসা হয়। বৃহস্পতিবার তাকে আদালতে সুপারিশ করা হবে বলে জানা যায়। এই ঘটনার সাথে জড়িত 7 জনই গ্রেপ্তার হওয়ায় পুলিশের এই সাফল্যে খুশি মহকুমাবাসী। আমরা অ্যারেস্ট করি কিছুক্ষণ আগে, অ্যারেস্ট করার পরে আমরা নিয়ে আসি থানাতে। তো ও পেট্রোল পাম্প থেকে মেন আসামি ছিল, বাকি আসামিরা তো এখন অ্যারেস্ট হয়ে গেছে অলরেডি, ওই বাকি ছিল। এখন টোটালি আমরা মোটামুটি অ্যারেস্টের পার্টটা শেষ করে নিয়েছি। উদয়পুর প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। আজকাল নিত্য প্রয়োজনীয় জিনিস কেনাকাটার জন্য এখানে ওখানে ঘোরাঘুরি করার সময় কোথায়? তাই চলে আসুন সম্পূর্ণ ডিপার্টমেন্টাল স্টোর দি বিগ মার্টে, যেখানে একই ছাদের তলায় আপনি পাবেন শিশু, পুরুষ ও মহিলাদের লেটেস্ট ডিজাইনের রেডিমেড পোশাক থেকে শুরু করে গ্রসারি, স্টেশনারি এবং কসমেটিক্স ইত্যাদির মতো সব ধরনের নিত্য প্রয়োজনীয় গৃহ সামগ্রীর বিশাল সম্ভার। আর প্রতিবার কেনাকাটায় পাবেন আকর্ষণীয় ছাড়। তাই ধর্মনগরে এবার আপনাদের প্রত্যেক কেনাকাটার ঠিকানা হবে দি বিগ মার্ট, আইসিআইসিআই ব্যাংকের পাশে, ডিএনবি রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। মনে আছে ছোট্টবেলায় একবার নার্সারি স্কুলের ফ্যান্সি ড্রেস পার্টির জন্য আমার দীপাবলির রাত তোমার আলোয় করে উঠেছে ঝলমল, তোমার স্পর্শে হয়েছে আলোকময়। আমার বিয়ের দিনে আমায় সাজিয়েছ মন ভরে, আমার অঙ্গে অঙ্গে তোমার ছোঁয়া আমায় সম্পূর্ণ করেছে। ফিরে এলাম বিরতির পর। 3 দফা দাবি সনদের ভিত্তিতে বৃহস্পতিবার পশ্চিম জেলা এবং সিপাহীজলা জেলা উন্নয়ন কমিটির সদস্যরা বিশালগড় মহকুমা শাসকের নিকট এক ডেপুটেশন প্রদান করেন। এদিনের ডেপুটেশনে প্রতিনিধি দলে ছিলেন কমিটির চেয়ারম্যান গোপাল লস্কর, সম্পাদক সজল পোদ্দার সহ অনেকেই। দাবি আদায়ে ফের মাঠে নামলো উদ্বাস্তু উন্নয়ন কমিটি। বৃহস্পতিবার পশ্চিম জেলা এবং সিপাহীজলা জেলা উদ্বাস্তু উন্নয়ন কমিটির সদস্যরা 3 দফা দাবি নিয়ে বিশালগড় মহকুমা শাসকের সঙ্গে ডেপুটেশনে মিলিত হন। এদিন প্রায় 5 শতাধিক উদ্বাস্তু বিশালগড় মোটর স্ট্যান্ডে জড়ো হন। পরে পায়ে হেঁটে মিছিল করে মহকুমা শাসক অফিসে গিয়ে মিলিত হন। তাদের দাবিগুলি হলো উগ্রপন্থী হামলায় উদ্বাস্তুদের সরকারিভাবে স্বীকৃতি দেওয়া, সুষ্ঠু পুনর্বাসনের ব্যবস্থা করা, এককালীন 5 লক্ষ টাকা অনুদান দেওয়া। ডেপুটেশনের প্রতিনিধি দলে ছিলেন কমিটির চেয়ারম্যান গোপাল লস্কর, সম্পাদক সজল পোদ্দার, রাখাল দেবনাথ সহ অন্যান্যরা। প্রায় 19 বছর যাবত ত্রিপুরা রাজ্যে যে উগ্রপন্থী কার্যকলাপে আমরা বাস্তবহারা হয়েছি, বাস্তবহারা হয়ে আমরা সিপাহীজলার মহকুমার বিভিন্ন এলাকাতে এবং সদর মহকুমার বিভিন্ন ব্লকের মাধ্যমে আমরা অস্থায়ীভাবে বসবাস করে আসছি। আজকে আমরা 19 বছর যাবৎ আমরা এই আন্দোলন করে আসছি, বাস্তবে তো আমরা কিচ্ছু হয়নি। আমরা বর্তমানে রাজ্য সরকারের সহযোগিতা চাই। তার আমরা এসডিএমের মাধ্যমে আমরা রাজ্য সরকারের সহযোগিতা যে আশ্বাস দেওয়ার জন্য আমরা সেই প্রস্তুতি নিয়েছি আজকে গণডেপুটেশন। সেটার মাধ্যমে আমাদের দাবিগুলি আমরা আজকে আমরা এসডিএমের নিকট আমরা প্রেরণ করি। সরকারের আমলে আমরা কিছুই পাই নাই, কিন্তু ওই সময়কার আমলে আমরা 2 বার উদ্বস্ত হয়েছি। একবার 1980 সালে উদ্বস্ত হয়েছি, তারপরে আমরা 2 দিন 99 ইংরেজি তারিখে আমরা উদ্বস্ত হয়েছি, কিন্তু আমরা বিগত সরকার থেকে আমরা কিছুই পাইনি। ত্রিপুরা রাজ্যে আমরা 6500 পরিবার বাস্তবহারা হয়েছি। আপনারা এ পর্যন্ত কি সুবিধা পেয়েছেন? আমরা কিছুই সুবিধা বিগত সরকার থেকে আমরা পাইনি। সরকারের আমলে সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের উদ্বস্ত হিসেবে যারা চিহ্নিত তাদেরকে চিহ্নিত করে সরকারিভাবে যাতে পুনর্বাসনের ব্যবস্থা করা হয়, আমাদেরকে যাতে 5 লক্ষ টাকা অনুদান দেওয়া হয় এবং আমাদেরকে যাতে পুনর্বাসনের ব্যবস্থা করা হয়। বিশালগড় প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। বৃহস্পতিবার মহান দার্শনিক কার্ল মার্কসের 136তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীতে নানা কর্মসূচি হাতে নিয়েছে এসইউসিআই। এদিন সংগঠনের রাজ্য সম্পাদক অরুণ ভৌমিক দিনটির তাৎপর্য ব্যাখ্যা করেন।
মহান দার্শনিক কার্ল মার্কসের ১৩৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করেছে SUCI। বৃহস্পতিবার সকালে রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে কার্ল মার্কসের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। সংগঠনের রাজ্য সম্পাদক অরুণ ভৌমিক দিনটির তাৎপর্য ব্যাখ্যা করে বলেন, কার্ল মার্কস পরিবর্তনের পথ দেখাতেন, দর্শনকে বিজ্ঞানের উপর দাঁড় করিয়েছেন তিনি। মহান কার্ল মার্কসের আজ ১৩৬তম মৃত্যুবার্ষিকী। আমাদের দল SUCI কমিউনিস্ট মার্ক্সবাদের লেনিনবাদের উপর ভিত্তি করে এই দল সারা দেশে পুঁজিবাদের বিরুদ্ধে লড়াই করে গরিব মানুষের অধিকার অর্জনের লড়াই করছে, সমাজতন্ত্র প্রতিষ্ঠার লড়াই করছে। আমরা যথাযোগ্য মর্যাদায় এই মহান দার্শনিকের মৃত্যুবার্ষিকী সারা দেশব্যাপী পালন করছি, আগরতলায়ও আমরা পালন করছি। আগরতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। বন দপ্তরে প্রত্যক্ষ মদতে অবৈধ বালির রমরমা ব্যবসা চলছে করিমগঞ্জ জেলার বিভিন্ন জায়গায়। এলাকাবাসীর অভিযোগ মূলে সরজমিনে তদন্তে নামেন বিজেপি নেত্রী শিপ্রাগুন। নেত্রীর চাপের মুখে বিহিত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন জেলা বন আধিকারিক। পাথারকান্দি ফরেস্ট, নিভিয়া ফরেস্ট এবং দুহালিয়া ফরেস্টের প্রত্যক্ষ মদতে অবৈধ বালির ব্যবসা ইদানিং মাথাচাড়া দিয়ে উঠেছে। লঙ্গাই নদী ও সিংলা নদীর বিভিন্ন জায়গা থেকে প্রতিদিন রাতের অন্ধকার নামার সাথে সাথে শত শত গাড়ি বালি উঠানো হয়। করিমগঞ্জ জেলার বিভিন্ন স্থানে এই ব্যবসার কেন্দ্রবিন্দু। বিষয়টি বিজেপি নেত্রী শিপ্রাগুনের নজরে আসার সাথে সাথে তিনি নিজে রাস্তায় নামেন। বালি ভর্তি গাড়ির ড্রাইভারকে তিনি চালান দেখানোর কথা বলেন, কিন্তু ড্রাইভার কোনো চালান দেখাতে পারেনি। তখন নেত্রী জেলা বন দপ্তরের আধিকারিক নগেন্দ্রনাথ ডেকার কাছে বিষয়টি জিজ্ঞেস করেন, কিন্তু আশ্চর্যজনকভাবে বিষয়টি সম্পর্কে নিজের অজ্ঞতার কথা জানান এবং অতি সত্বর পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন। শিপ্রাগুন বিষয়টি বিভাগীয় মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের সাথে আলোচনা করেন এবং মন্ত্রী মহাশয় বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করার কথা বলেন। সরকার যতই দুর্নীতিমুক্ত ও সুশাসনের ডঙ্কা বাজাক না কেন, বাস্তবে যেন পর্বতের মুশিক প্রসব হচ্ছে। সরকার যতই পরিবর্তন বলুক না কেন, আধিকারিকরা বিগত সরকারের আমলে যেভাবে দুর্নীতির আখড়া চালাতো, এখনো ঠিক আগের মতোই তাদের কুকর্ম চালিয়ে যাচ্ছেন, যার দরুন এহেন অসাধু ব্যবসা দিব্যি চলছে। অবশ্য বিজেপি নেত্রীর চাপে অবশেষে জেলা বন আধিকারিক সরজমিনে তদন্তক্রমে বিহিত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। এখন দেখার বিষয়, জেলা বন আধিকারিক এই কালোবাজারি বন্ধ করতে কতটুকু সদিচ্ছা দেখান। কিছুদিন থেকে অনেক কমপ্লেন পাওয়া যাচ্ছে এবং পত্রিকায় আমি দেখেছি বিভিন্ন সময় লেখা হচ্ছে যে অবৈধভাবে বালি পাচার হচ্ছে। তো অবশ্যই তথ্য প্রমাণ দিলে আমাদের সরকার অবশ্যই ব্যবস্থা নেবে। এখন ফরেস্ট মিনিস্টার পরিমল শুক্লবৈদ্য উনি কোনো দুর্নীতিকে প্রশ্রয় দেন না, এটা আমরা সবাই জানি। তাই অবৈধভাবে যে বালি উঠছে এবং পাচার হচ্ছে, ওইগুলো তথ্য যদি পাওয়া যায় অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সিংলা এবং লঙ্গাই নদীতে অবৈধ বালি উঠছে এবং এইসব কারণে বিগত দিনে যিনি ডিএফও ছিলেন উনি ট্রান্সফার হয়েছেন এবং এখন যিনি ডিএফও এসছেন উনি দুর্নীতিকে প্রশ্রয় দেন না শুনেছি। এবং উনি আসার পরে দেখেছি লঙ্গাই নদীর বালি কিছু জায়গায় তোলা বন্ধ হয়েছে এবং আরও কিছু জায়গায় উঠছে এবং উনি নতুন এসছেন, নিশ্চয়ই উনি এনকোয়ারি করবেন, করে উনি অবশ্যই অবৈধ বালি তোলা বন্ধ করবেন, আমরা আশাবাদী। বর্তমান সরকার যেভাবে দুর্নীতি দমন করার চেষ্টা করছে, দুর্নীতিকে প্রশ্রয় দেবে না, তাই সেই সব অবৈধ বালি তোলা, পাথর তোলা সব বন্ধ হবে। বারুইগ্রাম প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। এখনকার মতো প্রাইম টাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন নিউজ বাংলার পর্দায়।